আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আমাদের যে ডেইলি স্টারের একটা এডিটোরিয়াল আছে, আমরা এখান থেকে আজকে একটা অনুবাদ করার ট্রাই করব। ঠিক আছে? তো আমরা ভেঙে, ভেঙে চেষ্টা করব যে আসলে বোঝার। তো এগুলো অনেক চর্চার বিষয়। তো এগুলো আমরা চর্চা করব। আজকে আমাদের টপিক হচ্ছে বাংলাদেশের কারেন্ট হিট এমার্জেন্সি অ্যান্ড দ্য রোড ম্যাপ টু COP30। ঠিক আছে? এটা অনেক বড় একটা আর্টিকেল। তো আমরা আজকে যতদূর সম্ভব আমরা এটা ছোট করে ভেঙে, ভেঙে একটু দেখব, মিনিং করার ট্রাই করব। আচ্ছা, তাহলে আমাদের এখানে হচ্ছে হেডলাইনটা হচ্ছে বাংলাদেশের কারেন্ট হিট এমার্জেন্সি। তাহলে বাংলাদেশের যে বর্তমানে হিট এমার্জেন্সি রয়েছে, তাপদাহর যে সংকটটা রয়েছে সেটা, অ্যান্ড দ্য রোড ম্যাপ টু COP30, এবং সামনে আমাদের যে COP30 যে একটা আসছে, সম্মেলন আসতেছে, কনফারেন্স অফ দ্য পার্টিজ এর 30 মানে 30তম সম্মেলন আসতেছে, সেটা নিয়ে আমাদের কি রোড ম্যাপ সেটা সম্পর্কে এখানে বলা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ঘামে ঘর্মাক্ত একটা মানুষের ছবি দেওয়া আছে। যাই হোক, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, এখানে প্রথমে বলছে যে, দেখেন, বলছে অ্যাজ দ্য ক্লাইমেট ক্রাইসিস এসকেলেটস, as the climate crisis escalates, Bangladesh faces a critical challenge in tackling the intensifying heat waves in urban, peri-urban and rural areas, undermining health, agricultural productivity and economic stability। তাহলে অনেক বড় একটা সেন্টেন্স, তাই না? তাহলে আমরা ছোট করে ভাঙি। as the climate crisis escalates, যেহেতু বা হ্যাঁ, যেহেতু বা যেমন করা যায়, যেহেতু দ্য ক্লাইমেট ক্রাইসিস এসকেলেটস। এসকেলেটস মানে কি? এসকেলেশন মানে বৃদ্ধি পাচ্ছে, তাই না? এসকেলেটস মানে বৃদ্ধি পাচ্ছে, আরো খারাপ অবস্থানে যাচ্ছে, মানে বৃদ্ধি পাচ্ছে আর কি। ক্লাইমেট ক্রাইসিস মানে জলবায়ু সংকট আরো কি হচ্ছে, দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ ফেসেস এ ক্রিটিক্যাল চ্যালেঞ্জ, বাংলাদেশ কি মুখোমুখি হচ্ছে ক্রিটিক্যাল চ্যালেঞ্জ, একটা ভয়াবহ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। আচ্ছা, কোন ক্ষেত্রে? ইন ট্যাকলিং, কোন ক্ষেত্রে? ট্যাকেল দেওয়া মানে মানে ম্যানেজ করা বা হ্যান্ডেল করা, যেটাই বলি না কেন, ইন ট্যাকলিং দ্য ইন্টেন্সিফাইং হিট ওয়েভস। আচ্ছা, ইন্টেন্সিফাইং হিট ওয়েভস, ইন্টেন্সিফাইং হিট ওয়েভ কি? আচ্ছা, ইন্টেন্সিফাইং মানে তীব্রতর হচ্ছে আর কি হিট ওয়েভস। এই দ্য ইন্টেন্সিফাইং, ইন্টেন্সিফাই মানে কি? ইন্টেন্স মানে তীব্র, আর তীব্রতর আর কি, আর ইন্টেন্সিফাই মানে হচ্ছে তীব্রতর করা, তীব্র করা। ইন্টেন্সিফাইং মানে তীব্র আরো হচ্ছে, হ্যাঁ। হিট ওয়েভস আমাদের যে তাপ প্রবাহ রয়েছে সেটা, তাপপ্রবাহ আছে ইন আরবান, শহর, পেরি আরবান, উপশহর বা শহরতলি যেটাই বলি না কেন, আর রুরাল এরিয়াস তার মানে গ্রামীণ যে অঞ্চলগুলো আছে এগুলোতেও। তাহলে গ্রামীণ অঞ্চল, শহর অঞ্চল, উপশহর বা শহরতলি অঞ্চল এবং গ্রামীণ অঞ্চলগুলোতে যে তীব্র হিট ওয়েভে যে একটা আছে, তীব্র তাপপ্রবাহের যে বাড়তিছে আর কি, ক্রমবর্ধমান আর কি, ইন্টেন্সিফাইং ক্রমবর্ধমান আর কি। তো এটাকে ট্যাকলিং করার জন্য কি হচ্ছে, বাংলাদেশ ফেস করছে একটা, এটাকে ট্যাকলিং করার জন্য একটা ক্রিটিক্যাল চ্যালেঞ্জ হিসেবে এটাকে ফেস করতেছে। আচ্ছা, আন্ডারমাইনিং হেলথ, এগ্রিকালচারাল প্রোডাক্ট, আন্ডারমাইন করা মানে কি? ব্যাহত করা। আন্ডারমাইন মানে ব্যাহত করা বা হ্রাস করা, ঠিক আছে? ব্যাহত করা, বাধা দেওয়া, বিঘ্ন ঘটানো। আন্ডারমাইনিং হেলথ অ্যান্ড এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি। আচ্ছা, হেলথ স্বাস্থ্য, এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি মানে হচ্ছে কৃষি উৎপাদনশীলতা, অ্যান্ড ইকোনমিক স্ট্যাবিলিটি, এবং যে অর্থনৈতিক যে আমাদের স্থিতিশীলতা আছে সেগুলোকে কি করছে, ব্যাহত করতেছে, তাই না? তার মানে বাংলাদেশে এই যে ক্লাইমেট ক্রাইসিসটা যত দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশ একটা ক্রিটিক্যাল চ্যালেঞ্জ ফেস করছে এগুলো মোকাবেলা করার জন্য, এই যে ইন্টেন্সিফাইং হিট ওয়েভসকে মোকাবেলা করার জন্য। কোথায় কোথায়? আরবান এরিয়াতে আছে, পেরি আরবানও আছে এবং রুরাল এরিয়াজও আছে। আচ্ছা, এই যে সমস্যা ক্লাইমেট ক্রাইসিস আমাদের কি করতেছে, এই ক্লাইমেট ক্রাইসিসটা আমাদেরকে আন্ডারমাইনিং হেলথ, তার মানে আমাদের ব্যাহত করতেছে, বাধা দিচ্ছে হেলথ, এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি, তার মানে কি স্বাস্থ্য এবং যে কৃষি উৎপাদনশীলতা আছে এগুলোকে ব্যাহত করতেছে, ইকোনমিক স্ট্যাবিলিটি এবং অর্থনৈতিক যে স্থিতিশীলতা আছে সেটার ক্ষেত্রেও কি করতেছে, এটা ব্যাহত করতেছে। আচ্ছা, তারপরে দেয়া আছে উইথ দ্য আপকামিং 30th ইউএন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স, তার মানে কি আপকামিং মানে আসন্ন, ঠিক আছে? আসন্ন যে 30তম যে জাতিসংঘ ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স, জলবায়ু পরিবর্তন সম্মেলন রয়েছে, আমরা এটাকে COP30 বলি, তার মানে হচ্ছে কি কনফারেন্স অফ দ্য পার্টিজ, ঠিক আছে? এই কপের ফুল ফর্ম হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিজ। আচ্ছা,
শিডিউলড, আমি একটা মাঝে মধ্যে কথা বলি, সেটা হচ্ছে যদি এরকম হুট করে শিডিউলড থাকে বা মানে ভি3 থাকে, তাহলে আমরা কি করতে হবে, এটাকে হুইস ইজ যোগ করে দিতে হবে বা হুইস আরও করা যেতে পারে এরকম, হ্যাঁ, প্যাসিভ থাকলে প্যাসিভ করতে হবে আর কি। তাহলে কনফারেন্স হুইস ইজ শিডিউলড, যেটাকে শিডিউলড করা হয়েছে টু টেক প্লেস, টু টেক প্লেস। তাহলে টেক প্লেস মানে কি, টেক প্লেস মানে অনুষ্ঠিত হওয়া, টেক প্লেস অনুষ্ঠিত হবে, শিডিউল টু টেক প্লেস তার মানে অনুষ্ঠিত হবে, যেটাকে শিডিউল করা হয়েছে অনুষ্ঠিত হবে ইন নভেম্বর 2025, তার মানে 2025 সালের নভেম্বরে যে কনফারেন্স অফ দ্য পার্টি যে 30তম সম্মেলনটা অনুষ্ঠিত হবে সেটাতে ইন ব্রাজিল, কোথায় হবে, ব্রাজিলে। তাহলে এখানে আমাদের অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ কি, প্লেসটা কিন্তু পরে এইভাবে সিকোয়েন্স অনুসারে দেওয়া আছে। আচ্ছা, এটা কমা দিয়ে কিন্তু আছে, এখানে কিন্তু ভার্ব টার্ব আমরা কিছুই পাই নাই, ঠিক আছে। তাহলে বলছে দেখো, দেখেন লিস্ট ডেভেলপড কান্ট্রিজ এলডিসিস, যেটা আমরা বলি লাইক বাংলাদেশ, বাংলাদেশ, তাহলে এখানে লাইক কিন্তু সাবজেক্ট না, এই ভার্ব না, তাহলে লাইক এখানে ভার্ব না, এখানে হচ্ছে সিমিলি হিসাবে বা তুলনা, যেমন যেমন অর্থে ব্যবহার করা হয়েছে, যেমন লিস্ট ডেভেলপড কান্ট্রিজ লাইক বাংলাদেশ নিড টু অ্যাড্রেস, তার মানে লিস্ট ডেভেলপড কান্ট্রিজ নিড টু অ্যাড্রেস, এই নিড টু অ্যাড্রেস করা মানে কি, প্রয়োজন, অ্যাড্রেস করা মানে সামনে নিয়ে আসা, ঠিক আছে, অ্যাড্রেস করা মানে সামনে নিয়ে আসা বা এটার কোনো একটা সলিউশন বের করা, কোনো কিছু এটা আর কি উপস্থাপন করাও হইতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অর্থ দেয়। তাহলে লিস্ট ডেভেলপড কান্ট্রিজ লাইক বাংলাদেশ, বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলোকে নিড টু অ্যাড্রেস দিস এমার্জিং হিট এমার্জেন্সি, নিড টু অ্যাড্রেস প্রয়োজন কি করার, উপস্থাপন করার, সামনে নিয়ে আসা, আলোচনা করা, দিস এমার্জিং হিট এমার্জেন্সি, এমার্জিং মানে কি, এমার্জ মানে উদ্ভূত, এই উদ্ভূত বা ক্রমবর্ধমানও বলা যেতে পারে, মানে দিন দিন বাড়ছে, তার সাথে আমরা এমার্জিং উদ্ভূত বলতে পারি, হিট এমার্জেন্সি, ঠিক আছে। তাহলে মানে কি, তাপ যে সংকটের যেটা আছে বা জরুরি যেটা অবস্থা চলে আসছে, এই অবস্থাটাকে কি করতে হবে, নিড টু অ্যাড্রেস করতে হবে, সমাধান হইতে পারে, ঠিক আছে। কিভাবে করব, বাই টেকিং প্র্যাগমেটিক অ্যান্ড কুইক ক্লাইমেট অ্যাকশনস, কিভাবে করতে হবে, বাই টেকিং প্র্যাগমেটিক, টেকিং নিতে হবে, প্র্যাগমেটিক মানে বাস্তবসম্মত, অ্যান্ড কুইক ক্লাইমেট অ্যাকশনস এবং দ্রুত, ক্লাইমেট অ্যাকশনস মানে কি, জলবায়ু, কুইক দ্রুত জলবায়ু পদক্ষেপ গ্রহণ করতে হবে, ঠিক আছে, এরকম পদক্ষেপ, অ্যাকশনস মানে পদক্ষেপ, তার মানে জলবায়ু সংক্রান্ত কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। তার মানে এখানে বলতে চাচ্ছে যে আসন্ন যে 30তম আমাদের কি বলে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে 2025 সালে ব্রাজিলে, তো আমাদের মতো বাংলাদেশের মতো লিস্ট ডেভেলপড কান্ট্রিজ মানে স্বল্পোন্নত দেশগুলোর কি করা উচিত, এই এমার্জিং হিট এমার্জেন্সিটাকে সামনে আনা উচিত বা সমাধান করা উচিত, কিভাবে, বাই টেকিং প্র্যাগমেটিক অ্যান্ড কুইক ক্লাইমেট অ্যাকশনস, তার মানে যে বাস্তবসম্মত এবং জরুরি হচ্ছে জলবায়ু পদক্ষেপ গ্রহণ করতে হবে, জরুরি করতে হবে এটা আর কি। আচ্ছা, তারপরে বলছে দ্য বাংলাদেশ মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট বিএমডি হ্যাজ প্রেডিক্টেড, মানে কি, প্রেডিক্টেড মানে ভবিষ্যৎবাণী করা বা আশঙ্কা প্রকাশ করা, মোর ফ্রিকুয়েন্ট অকারেন্সেস, আচ্ছা মোর ফ্রিকুয়েন্ট, তাহলে ফ্রিকুয়েন্ট মানেই তো ঘন ঘন, মোর ফ্রিকুয়েন্ট মানে আরও ঘন ঘন, অকারেন্সেস ঘটনা, কিসের ঘটনা, অফ হিট ওয়েভস, ঠিক আছে, অফ হিট ওয়েভস, তার মানে হিট ওয়েভসের তাপপ্রবাহর যেটা আছে সেটা আর কি, তাপ প্রবাহের ঘন ঘন ঘটনা, আরও বেশি হচ্ছে তাপ প্রবাহ হবে, এরকম একটা ভবিষ্যৎবাণী বা শঙ্কা প্রকাশ করেছে। এই প্রেডিক্টেড মানে ভবিষ্যৎবাণী হয়, আশঙ্কা করা, প্রকাশ করা, এরকম হয়, পেপারের ক্ষেত্রে আশঙ্কা প্রকাশ করা হয় বা শঙ্কা প্রকাশ করা, আশঙ্কা বা শঙ্কা যেটাই বলি না কেন। তাহলে বাংলাদেশের যে মেটিওরোলজিক্যাল আবহাওয়া অধিদপ্তর আছে সেটা কি করছে, প্রেডিক্টেড মোর ফ্রিকুয়েন্ট অকারেন্সেস, আরও ঘন ঘন ঘটনা অফ হিট ওয়েভসের ইন দ্য কামিং ডিকেড, ইন দ্য কামিং ডিকেড মানে কি, আসন্ন মানে সামনের দশকে, আগামী দশকে বিএমডি এটা ভবিষ্যৎবাণী করেছে বা আশঙ্কা করেছে যে আরও ঘন ঘন কি হবে, তাপপ্রবাহের ঘটনা ঘটবে। আচ্ছা, তারপরে বলছে দ্য ইন্টারটুইন্ড ক্রাইসিস, ইন্টারটুইন্ড মানে আন্তঃসম্পর্কিত সংকট আর কি, ইন্টারটুইন্ড মানে একে অপরের সাথে জড়িত আর কি, ক্রাইসিস অফ রাইজিং টেম্পারেচার্স, তার মানে ক্রাইসিস একটা হচ্ছে কি রাইজিং টেম্পারেচার্স মানে তাপমাত্রা বৃদ্ধি, পোর লিভিং কন্ডিশনস, আর একটা হচ্ছে কি দারিদ্র জীবনযাত্রার মান আর কি, খুবই জীবনযাত্রার মান, নিম্ন জীবনযাত্রার মান আর কি, ইজ জেনারেটিং, তাহলে এখানে অনেকে বলতে পারে যে এখানে ইস্ট কেন হলো, এটা কিন্তু মূল ভার্ব, তাহলে এখানে রাইজিং টেম্পারেচার্স আছে এটা নিজেই প্লুরাল, আবার অ্যান্ড দিয়ে পোর লিভিং কন্ডিশনস আছে এটাও প্লুরাল, তাহলে দুইটা প্লুরাল নাউন একসাথে যুক্ত আছে, তাহলে তো এখানে আর হওয়ার কথা ছিল, হইল না কেন, না আসলে
সাবজেক্ট হচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ইন্টারটুইন্ড ক্রাইসিস, ঠিক আছে, আন্তঃসম্পর্কিত যে সংকট, এটাই হচ্ছে সাবজেক্ট। ইজ, তাহলে এইটা হচ্ছে সাবজেক্ট আর ইজ হচ্ছে ভার্ব। দ্য ইন্টারটুইন্ড ক্রাইসিস, এখানে ইন্টারটুইন্ড ক্রাইসিস বলতে কোন দুইটাকে বোঝাইছে, এই জন্য এই দুইটা পরে দিছে, ঠিক আছে। আচ্ছা, ইজ জেনারেটিং ওয়ার্স কন্ডিশনস, তাহলে এই যে আন্তঃসম্পর্কিত যে হচ্ছে সংকট রয়েছে সেটা কি করতেছে, জেনারেট করতেছে। জেনারেট করা মানে কি, সৃষ্টি করা, তৈরি করা। ওয়ার্স কন্ডিশন মানে আরও খারাপ কন্ডিশন। ব্যাড কন্ডিশন মানে আমরা অ্যাজ ইউজুয়াল ব্যাড বলি, কিন্তু ব্যাডের চাইতেও আরও খারাপ, ওয়ার্স কন্ডিশনস, ঠিক আছে, আরও খারাপ অবস্থা তৈরি করছে, ওয়ার্সেন করা আর কি, খারাপ অবস্থা তৈরি করতেছে। অ্যান্ড ইম্প্যাক্টিং, তাহলে এই যে ইজের সাথেই কিন্তু এরকম হবে, দ্য ইন্টারটুইন্ড ক্রাইসিস ইজ ইম্প্যাক্টিং, ঠিক আছে, তার মানে কি, ইম্প্যাক্টিং মানে প্রভাবিত করতেছে। আচ্ছা, তাহলে ইম্প্যাক্টিং ইন্ডিভিজুয়ালস মানে ব্যক্তি লাইফ যেটা আছে, অ্যান্ড ফ্যামিলিজ এবং পরিবার, ব্যক্তিগত জীবন হোক আর ফ্যামিলিজ যা লিভিং, ঠিক আছে, আচ্ছা যেটাই হোক না কেন তাদেরকে কি করতেছে, প্রভাবিত করতেছে। লিভিং বিলো দ্য পভার্টি লাইন, আচ্ছা হুইজ আর লিভিং হবে, ঠিক আছে, যেহেতু ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ফ্যামিলিজ প্লুরাল আছে, আমি একটু আগে বললাম এটা প্রেজেন্ট পার্টিসিপল যেটা বলি, আর পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে হুইজ টুইজ যোগ করে কিছু করতে হয়। তাহলে হুইজ আর বা হু আর, হুইজ না, এখানে হবে হু আর লিভিং বিলো দ্য পভার্টি লাইন, যেহেতু ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ফ্যামিলিজ এটা ব্যক্তির সাথে রিলেটেডের জন্য, তাহলে লিভিং বিলো দ্য পভার্টি লাইন, যারা কি করতেছে, বিলো দ্য পভার্টি লাইনে, লিভিং বিলো দ্য পভার্টি লাইন, তার মানে দারিদ্র সীমার নিচে বসবাস করতেছে। তাহলে এখানে এই যে দুইটা ক্রাইসিসের কথা বলা হয়েছে, ইন্টারটুইন্ড ক্রাইসিসের কথা বলা হয়েছে, এটা কি হচ্ছে, এই অবস্থাটাকে আরও খারাপ করতেছে বা খারাপ অবস্থা তৈরি করতেছে, এবং এটা হচ্ছে ব্যক্তিগত জীবন, যারা হচ্ছে দারিদ্র সীমার নিচে বসবাস করে তাদের ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনকেও কি করতেছে, প্রভাবিত করতেছে। আচ্ছা, এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, ইনফর্মাল সেক্টর ওয়ার্কার্স। আচ্ছা, ইনফর্মাল সেক্টর ওয়ার্কার্স মানে কি, আমাদের আগে কিন্তু সাবজেক্ট আর খুঁজে বের করতে হবে, হ্যাঁ, এটা অনেক বড়। তাহলে এই যে ইনফর্মাল সেক্টর ওয়ার্কার্স হচ্ছে সাবজেক্ট, ওয়ার্কিং ইন পোর ওয়ার্কিং কন্ডিশনস, তাহলে এখানে কি ওয়ার্কিং মূল ভার্ব হবে না, কখনো মূল ভার্বের ডিরেক্ট ভার্বের সাথে আইনজি যোগ হয় না। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, ইনফর্মাল সেক্টর ওয়ার্কার্স, তাহলে যারা অনানুষ্ঠানিক যে বিভিন্ন সেক্টর ওয়ার্কার্স খাতে, অনানুষ্ঠানিক খাতে যে শ্রমিকগুলো থাকে, হু আর ওয়ার্কিং হবে, ঠিক আছে, এই জায়গায় এই যে আইনজি যোগ আছে, প্রেজেন্ট পার্টিসিপল, ওয়ার্কিং ইন এ পোর ওয়ার্কিং কন্ডিশনস, তার মানে কি, তারা এমন একটা বাজে ওয়ার্কিং কন্ডিশনস, পোর ওয়ার্কিং কন্ডিশনস মানে হচ্ছে খুবই একটা বাজে বা খারাপ কাজ করার একটা পরিবেশে তারা কাজ করতেছে। আচ্ছা, সাসটা আমি এখন পরে বলতেছি, তারপর আমরা এই যে এখানে দেখি এই যে ফেস, তাহলে ইনফর্মাল সেক্টর ওয়ার্কার্স, অনানুষ্ঠানিক খাতে যেসব শ্রমিক আছে, ফেস তারা কি করে, মুখোমুখি হয় অ্যান অ্যাম্পল অ্যামাউন্ট অফ, এটা একটা ফ্রেজ, অ্যান অ্যাম্পল অ্যামাউন্ট অফ মানে হচ্ছে প্রচুর, মানে অনেক, হিউজ, ঠিক আছে, অনেক অসন্তুষ্টি আছে, অ্যাম্পল অ্যামাউন্ট অফ ডিসস্যাটিসফ্যাকশন। তাহলে যারা ইনফর্মাল সেক্টর ওয়ার্কার্স আছে তারা কি করে, হচ্ছে ফেস করে অ্যান অ্যাম্পল অ্যামাউন্ট অফ ডিসস্যাটিসফ্যাকশন, মানে প্রচুর একটা বিরাট একটা হচ্ছে কি অসন্তুষ্টির মুখোমুখি হয়। আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে সাস দিয়ে উদাহরণ দিছে যে পোর ওয়ার্কিং কন্ডিশনস বলতে কি কি বোঝাইতে পারে, তাই না, এই যে পোর ওয়ার্কিং কন্ডিশনস কি কি, সাস লেস ভেন্টিলেশন, ভেন্টিলেশন মানে কি, আবহাওয়া চলাচল করে না, আলো বাতাস, পর্যাপ্ত আলো বাতাসের অভাব থাকে, কম, ইনঅ্যাডিকুয়েট ওয়াটার বুথস, ইনঅ্যাডিকুয়েট মানে কি, অপর্যাপ্ত পানির যে বুথ থাকে, এরকম অনেক সময় পানি পাওয়া যায় না, ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া যায় না, অ্যান্ড মিনিমাল বাথরুম ব্রেকস, তার মানে কি বিশ্রামের জন্য খুব, এই যে মিনিমাল বাথরুম ব্রেকস, এটা একটা ফ্রেজ আকারে ইউজ করতে পারি আমরা, যে মিনিমাল মানে সর্বনিম্ন বা খুব কম, বাথরুম ব্রেকস মানে হচ্ছে বিশ্রামের সময়, ঠিক আছে, তার মানে এই যে তারা হচ্ছে কি এই সব কন্ডিশনগুলো থেকে তারা কাজ করে, পোর ওয়ার্কিং কন্ডিশনস। তাহলে ইনফর্মাল সেক্টরের ওয়ার্কার্সরা যারা এই সব কন্ডিশনে কাজ করে তারা ফেস করে কি অ্যান অ্যাম্পল অ্যামাউন্ট অফ ডিসস্যাটিসফ্যাকশন, মানে প্রচুর অসন্তুষ্টি প্রকাশ করে। আচ্ছা, হুইজ আন্ডার মিনস, তার মানে এই পুরোটাকে বোঝাচ্ছে যে এই সব জিনিসগুলো হুইজ আন্ডার মিনস ব্যাহত করে দেয়ার ওয়েল বিং, তাদের যে সামগ্রিক কল্যাণ আছে বা কল্যাণের যে বিষয়টা আছে সে বিষয়টাকে তারা কি করে, এই জিনিসটা এইগুলো আন্ডার মিনস করে, ব্যাহত করে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা দেখি ইন দিস কেস, এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে দ্য রেডিমেড গার্মেন্ট বা আরএমজি সেক্টর ওয়ার্কার্স মেইনলি ওয়ার্কিং ইন স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড কোম্পানিজ। আচ্ছা, এই যে দুই দিকে কমা আছে এটা অ্যাপোজিশন, এটা আমরা পরে দেখব,
এগুলো সেন্টেন্সের, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর কি। ইন দিস কেস এক্ষেত্রে দ্য রেডিমেড গার্মেন্ট সেক্টর ওয়ার্কার্স, তার মানে কি তৈরি পোশাক শিল্প আর কি। তৈরি পোশাক শিল্পের যে খাতের যে শ্রমিকরা থাকে, ওয়ার্কার্স মানে শ্রমিকরা থাকে, তারা কি করে ফেস দিস ডিভাস্টেটিং চ্যালেঞ্জেস, এইসব ভয়ানক, ডিভাস্টেটিং মানে ধ্বংসাত্মক, ঠিক আছে, এই ভয়ানক চ্যালেঞ্জ বা সমস্যার মুখোমুখি হয়, তারা ফেস দিস, তারা মুখোমুখি হয়, ঠিক আছে। আচ্ছা, কোন ওয়ার্কার্সগুলো? যারা মেইনলি ওয়ার্কিং ইন স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড কোম্পানিজ, তার মানে আরএমজিতে যতগুলো আরএমজি গার্মেন্টস বা বলি না কেন, কোম্পানিজ বলি না কেন, সবগুলো তো আর না, অনেক বড় কোম্পানি আছে, তাদের ফ্যাসিলিটিস কিন্তু ভালো। তো এখানে হচ্ছে মেইনলি ওয়ার্কিং ইন স্মল, তার মানে ওই সব ওয়ার্কার্সগুলো হু আর মেইনলি ওয়ার্কিং, যারা বেসিকলি কাজ করতেছে ইন স্মল, ক্ষুদ্র এবং মিডিয়াম সাইজড কোম্পানিজ, এবং মাঝারি আকারের যে কোম্পানি আছে হচ্ছে, যে তারা যেগুলোতে কাজ করে, এইগুলোতে তারা এই সমস্যাগুলো ফেস করে। আচ্ছা, তাহলে আমরা আরও দেখি, এখানে আরেকটু দেখি, সেটা হচ্ছে দ্য স্মল হোল্ডার ফার্মার্স। স্মল হোল্ডার ফার্মার্স মানে ক্ষুদ্র কৃষক, ঠিক আছে, ক্ষুদ্র মানে স্মল হোল্ডার ফার্মার্স মানে খুব কম পরিমাণে তাদের চাষবাস আছে। অফ ড্রট প্রন এরিয়াস। ড্রট প্রন এরিয়াস মানে কি? ড্রট মানে খরা, খরা প্রবণ, প্রন মানে হচ্ছে প্রবণ, তাহলে খরাপ্রবণ অঞ্চলের যে ক্ষুদ্র কৃষক আছে তারা, এরিয়াস ওয়ার্কিং ইন স্কোর্সিং হিট। আচ্ছা, ওয়ার্কিং, এখানে তাহলে এখানেও ওয়ার্কিং বলছি, তাই না? ওয়ার্কিং তাহলে এখানে ডিরেক্ট তো ভার্ব হবে না, তাহলে কি হবে? দ্য স্মল হোল্ডার ফার্মার্স, দ্য স্মল হোল্ডার ফার্মার্স হু আর ওয়ার্কিং, ঠিক আছে, যারা কাজ করছে ইন স্কর্সিং হিট। স্কর্সিং মানে কি? এই যে চেহারা পুড়ে যায় এরকম একটা অবস্থা, হ্যাঁ, চেহারা মানে তাপ, তীব্র তাপের একটা জ্বালাময়ী একটা তাপের একটা স্কর্সিং হিট মানে গায়ে বিধে এরকম একটা তাপ, উইথ লেস অ্যাক্সেস। আচ্ছা, তারা ওইসব দে আর ওয়ার্কিং ইন স্কর্সিং হিট, তারা কি করতেছে? এরকম হিটে কাজ করতেছে, উইথ লেস অ্যাক্সেস টু ড্রিঙ্কিং ওয়াটার, এমনিতেই স্কর্সিং হিটে কাজ করতেছে। আবার লেস অ্যাক্সেস টু ড্রিঙ্কিং ওয়াটার মানে কি? তাদের কাছে পর্যাপ্ত পানীয় যে ড্রিঙ্কিং ওয়াটার, খাবার পানি নাই আর কি। আর অলসো হেভিলি ইম্প্যাক্টেড, তাহলে এই যে আর আছে, তাই না, এই আরটা তো ভার্ব, তাহলে এর সাবজেক্টকে দ্য স্মল হোল্ডার ফার্মার্স, দ্য স্মল হোল্ডার ফার্মার্স, তাহলে ক্ষুদ্র যে কৃষকরা আছে, আর অলসো হেভিলি ইম্প্যাক্টেড ডিউরিং হিট ওয়েভস, তাহলে তীব্র তাপপ্রবাহের সময়ে তারাও কি? তারা হেভিলি ইম্প্যাক্টেড, হেভিলি, অলসো হেভিলি ইম্প্যাক্টেড, তারাও হচ্ছে মারাত্মকভাবে এটা দ্বারা কি হয়? ইম্প্যাক্টেড, প্রভাবিত হয়, ঠিক আছে। আর এই যে এত কিছু দিছে, অফ থেকে শুরু করে এই আরের আগ পর্যন্ত, এইগুলো হচ্ছে দ্য স্মল হোল্ডার ফার্মার্সের কন্ডিশনটা বা তাদের যে অবস্থা সেটা বর্ণনা করতেছে। আচ্ছা, তারপরে অ্যাডিশনালি, এগুলো হচ্ছে কানেক্টরস, নর্মালি অ্যাডভার্ব হিসেবে কাজ করে। অ্যাডিশনালি পাশাপাশি আরও কি বলছে? মার্জিনালাইজড উইমেন, উইমেন বিয়ার দ্য ডিসপ্রপোর্শনেট বার্ডেন অফ এক্সট্রিম হিট কন্ডিশনস। আচ্ছা, তাহলে মার্জিনালাইজড উইমেন মানে কি? প্রান্তিক নারীরা, যারা বিয়ার দ্য ডিসপ্রপোর্শনেট বার্ডেন। আচ্ছা, ডিসপ্রপোর্শনেট মানে কি? ডিসপ্রপোর্শনেট, প্রপোর্শনেট মানে তো আনুপাতিক, মানে যেটুকু পাওয়ার কথা সেটুকু পায় না। ডিসপ্রপোর্শনেট মানে অসম, ডিসপ্রপোর্শনেট মানে অসম, বার্ডেন মানে দুঃখ কষ্ট ক্লেশ যাই বলি না কেন, বার্ডেন কিসের? ডিসপ্রপোর্শনেট, অসম বার্ডেন তারা সাফার করে, বিয়ার মানে ভোগ করা, তারা সাফার করে বা ভোগ করে বার্ডেন কিসের? এক্সট্রিম হিট কন্ডিশন, চরম তাপপ্রবাহের যে অবস্থা আছে এটাকে তারা হচ্ছে কি করে? সহ্য করে, বিয়ার করে, ভোগে। আচ্ছা, হুইজ ডিটারিওরেট দেয়ার হেলথ অ্যান্ড ওয়েলবিং। আচ্ছা, যেটা হুইজ বলতে কি? এই পুরোটাকেই বোঝাইছে, এই যে তারা যে বিয়ার করে তাদের এই কনসেপ্ট, ঠিক আছে। আমরা জানি রিলেটিভ প্রনাউন মাঝে মধ্যে কখনো পুরো সেন্টেন্স বা ক্লজ বা কোনো কনসেপ্টকে রেফার করতে পারে। আচ্ছা, হুইজ ডিটারিওরেট দেয়ার হেলথ অ্যান্ড ওয়েলবিং। ডিটারিওরেট মানে কি? ডিটারিওরেট মানে খারাপ করা, কমিয়ে দেওয়া, ঠিক আছে, হ্রাস করা। দেয়ার হেলথ অ্যান্ড ওয়েলবিং, তাদের স্বাস্থ্য এবং কল্যাণ যেটা আছে সেটাকে কি করে? তার কমিয়ে দেয়, খারাপ করে দেয়, এরকম হতে পারে। আচ্ছা, অ্যান্ড রিডিউস, রিডিউস মানে কমিয়ে দেওয়া, ডিটারিয়েট মানে খারাপ করা আর কি, এরকম। রিডিউস এবং কমিয়ে দেয় প্রোডাক্টিভিটি, তাদের উৎপাদনশীলতা বা উৎপাদন সক্ষমতা, এগুলোকে কি? কর্মদক্ষতা, এই প্রোডাক্টিভিটি মানে কর্মদক্ষতা আর কি। তাহলে রিডিউস কমিয়ে দেয়, তাহলে এখানে একটা জিনিস হচ্ছে রিডিউস কিন্তু ভার্ব, তাহলে এই যে হুইচ ডিটারিওরেট এটা ভার্ব, তাহলে হবে হুইচ রিডিউস প্রোডাক্টিভিটি, এই হুইচের সাথে কিন্তু দুইটাই হবে অ্যান্ড দিয়ে। আচ্ছা,
তারপরে আমাদের এখানে দেওয়া আছে A2022 রিপোর্ট পাবলিশড, তাহলে এই যে আবার ভিতরি, তার মানে হবে কি এখানে A2022 রিপোর্ট হুইচ ইজ পাবলিশড অথবা হুইচ ওয়াজ পাবলিশড, ঠিক আছে, এরকম প্যাসিভ আকারে। রিপোর্ট পাবলিশড জয়েন্টলি, যৌথভাবে প্রকাশ করা হয়েছে, কি দিয়ে, কাদের দ্বারা, বাই দ্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ যে রেড ক্রিসেন্ট সোসাইটি আছে ওটা, আর ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, আমাদের এটা ICDDRB, এটা সম্ভবত মহাখালীতে আছে, আমরা যেটা কলেরা হাসপাতাল বলি আর কি এটা। আচ্ছা, রিভিল্ড, তাহলে A2020 রিপোর্ট, A2022 রিপোর্ট, রিভিল্ড হচ্ছে মূল ভার্ব, তাহলে এইটা হচ্ছে আমাদের A2022 রিপোর্ট হচ্ছে সাবজেক্ট, রিভিল্ড হচ্ছে ভার্ব। তাহলে A2022 রিপোর্ট রিভিল্ড দ্যাট, 2022 সালের একটা রিপোর্টে এটা প্রকাশিত হয় যে, তার মানে কারা প্রকাশ করছিল, পাবলিশড জয়েন্টলি বাই দ্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ, এই দুইটা সংস্থা কর্তৃক যৌথভাবে প্রকাশিত হয়। রিভিল দ্যাট, এটা প্রকাশ করে যে ডিউ টু হিট স্ট্রেস, তাপের যে একটা স্ট্রেস থাকে, হ্যাঁ, চাপ, তাপপ্রবাহের যে চাপ আছে এটার কারণে অ্যান ইন্ডিভিজুয়াল ফ্রম লো ইনকাম কমিউনিটিজ স্পেন্ডস, তার মানে হবে কি অ্যান ইন্ডিভিজুয়াল স্পেন্ডস, অ্যান ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তি স্পেন্ডস করে, ব্যয় করে, কোথাকার অ্যান ইন্ডিভিজুয়াল, সেটা হচ্ছে ফ্রম লো ইনকাম কমিউনিটিস, একটা নিম্ন আয়ের সম্প্রদায় বা গোষ্ঠী থেকে, স্পেন্ডস অ্যান অ্যাডিশনাল টাকা 516 অন হেলথ কেয়ার অ্যানুয়ালি, তার মানে অ্যান অ্যাডিশনাল মানে অতিরিক্ত টাকা, 516 টাকা অন হেলথ কেয়ার অ্যানুয়ালি, হেলথ কেয়ার মানে স্বাস্থ্যসেবায়, অ্যানুয়ালি মানে বছরে বা বার্ষিক। তাহলে যারা নিম্ন ইনকামের বা নিম্ন আয়ের গোষ্ঠী আছে, সেই সব গোষ্ঠী থেকে একজন মানুষ অতিরিক্ত 516 টাকা বছরে স্বাস্থ্যসেবায় তারা কি করে, ব্যয় করে, কিসের জন্য, ডিউ টু হিট স্ট্রেস, তার মানে এই যে তাপের যে একটা চাপ রয়েছে, তাপ প্রবাহের যে চাপ রয়েছে সেটার কারণে, ঠিক আছে। আচ্ছা, আরও আছে ডিউ টু দ্য কারেন্ট ইনফ্লেশনারি প্রেশার, আচ্ছা, ডিউ টু মানে কারণে, দ্য কারেন্ট মানে বর্তমান, ইনফ্লেশনারি প্রেশার মানে কি মুদ্রাস্ফীতির যে চাপ আছে, দ্য কস্ট হ্যাজ গন আপ সিগনিফিকেন্টলি, তার মানে আমার এখন খরচ হইতো আমি 5 টাকা খরচ করতেছি হিট স্ট্রেসের জন্য, এটা আমার অ্যাডিশনাল খরচ, সেই 5 টাকাটাই আবার কি ইনফ্লেশনারি প্রেশার মানে মুদ্রাস্ফীতির চাপে এটা আবার হয়ে যাচ্ছে 15 টাকা বা 10 টাকা, এরকম বিষয়। দ্য কস্ট হ্যাজ গন আপ মানে বৃদ্ধি পাওয়া, গো আপ মানে বৃদ্ধি পেয়ে গেছে, সিগনিফিকেন্টলি মানে মারাত্মকভাবে বা গুরুত্বপূর্ণভাবে বেড়ে গেছে, বা আর সিগনিফিকেন্টলি মানে যেটা নোটিস করা যায় এখানে আর কি, এরকম। তার মানে এখানে বলতে চাচ্ছে যে ওই রিপোর্ট 2022 এর যে রিপোর্ট, যেটা হচ্ছে দুইটা সোসাইটি কর্তৃক বা সংস্থা কর্তৃক রিভিল্ড হয়, সেটা প্রকাশ করে যে শুধু হিট স্ট্রেস না, হিট স্ট্রেস এবং কারেন্ট ইনফ্লেশনারি প্রেশারের কারণে এটা কি হচ্ছে, বাড়ছে। একটা নিম্ন আয়ের সম্প্রদায়ের একজন যদি 516 টাকা ইয়ে করে, এটা আবার বেড়ে যাচ্ছে ইনফ্লেশনারি প্রেশারের কারণে। অ্যাডিশনালি, তাহলে এখানে বলছে অ্যাডিশনালি পাশাপাশি, আরও এর সাথে অ্যাড থেকে অ্যাডিশনালি, দ্য রিপোর্ট ফার্দার স্টেটেড দ্যাট, তাহলে রিপোর্ট ফার্দার আরও কি করে, স্টেটেড মানে বর্ণনা করে, আরও বিবৃতি দেয়, আরও বলে যে ডিউরিং অ্যান এপিসোড অফ হিটওয়েভ, তার মানে একটা হিটওয়েভ মানে কি, তাপপ্রবাহের সময়ে, এই এপিসোড মানে যে সবসময় এটা এপিসোড মানে একটা সময় বোঝায়, যেমন 30 আমাদের ক্লাসে যখন ছিলাম তখন আমরা কিন্তু 30 মিনিট বা 1 ঘন্টা মিলে একটা পিরিয়ড হইতো, এটা পিরিয়ড অফ এ হিটওয়েভও বলতে পারি, এপিসোড অফ এ হিটওয়েভও বলতে পারি। তার মানে এখন দেখা গেল 7 দিন হিটওয়েভ হলো, মাঝখানে গ্যাপ ছিল, আবার এই 7 দিনের কথা এটা বুঝাইছে আর কি। তাহলে ডিউরিং অ্যান এপিসোড অফ এ হিটওয়েভ, একটা হিটওয়েভের যে একটা সময়কাল, ওই সময়কালে an individual loses 3.12 hours in productivity, তার মানে কি যে একজন ব্যক্তি কি করে, হারায় 3.12 hours মানে ওই নিয়ারলি 3 ঘন্টার উপরে, ইন প্রোডাক্টিভিটি মানে কি, তার কর্মদক্ষতা হারায়, ইন প্রোডাক্টিভিটি তার কর্মদক্ষতা, তার মানে শুধুমাত্র এই হিটওয়েভের কারণে একটা মানুষের প্রায় 3 ঘন্টার উপরে কর্মদক্ষতাকে সে হারিয়ে ফেলে। আচ্ছা, তারপরে এখানে দেখি এগ্রিকালচার, ওয়ান অফ দ্য কান্ট্রিজ কি ইকোনমিক সেক্টরস, আচ্ছা, এইটাকে আমরা কিন্তু অ্যাপোজিশন বলি, কি বলি, অ্যাপোজিশন, কারণ এখানে এগ্রিকালচার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, আবার দুই দিকে কমা দেওয়া আছে, তাই না। তাহলে এগ্রিকালচার, তাহলে ওইটা অ্যাপোজিশনটা বাদ দিয়ে দেখি অলসো উইটনেসেস, এই উইটনেস মানে প্রত্যক্ষ করা, সাক্ষী হওয়া, ঠিক আছে, উইটনেস মানে ভোগে, সাফার করে, এরকম বলা যাইতে পারে,
লো রাইস ইল্ড মানে কি? লো রাইস ইল্ড মানে কম রাইস উৎপাদনশীলতা, ঠিক আছে? কম ধান উৎপাদন হয়। তাহলে এগ্রিকালচার অলসো উইটনেস, কৃষির যে সেক্টরটা আছে এটাও কি করে? উইটনেস লো রাইস ইল্ড মানে কম যে ধান উৎপাদন আছে এটা। কিসের জন্য? ডিউ টু মানে কারণে। কেন? এক্সট্রিম হিট, চরম যে তাপমাত্রা আছে এই তাপমাত্রার কারণে। আচ্ছা, এখন আমরা এটা দেখি এগ্রিকালচার সম্পর্কে কি বলছে? ওয়ান অফ দ্য কান্ট্রিজ কি ইকোনমিক সেক্টর, তার মানে দেশের অর্থনীতির একটা প্রধান অর্থনীতির সেক্টর আর কি, প্রধান অর্থনৈতিক খাত। একটা দেশের প্রধান অর্থনৈতিক খাত সেটা হচ্ছে এগ্রিকালচার। সেটাও কি করতেছে? সেটাও হচ্ছে এই এক্সট্রিম হিটের কারণে তার উৎপাদনশীলতা কমে যাচ্ছে, রাইস উৎপাদনশীলতা যেটাই বলি না কেন। আচ্ছা, পরে ফলাফলে কি হচ্ছে? হুইচ ইজ রেজাল্টিং ইন, যেটা কি ঘটাচ্ছে, বা রেজাল্টিং ইন মানে ঘটাচ্ছে কি? ইনে অ্যাজ এ কনসিকুয়েন্স বলতে পারি। রেজাল্টিং ইন মানে অ্যাজ এ কনসিকুয়েন্স। তাহলে রেজাল্টিং ইন এ হাইক ইন ফুড প্রাইসেস, তার মানে হাইক মানে বৃদ্ধি, ইন ফুড প্রাইসেস তার মানে কি? খাদ্যের দাম বেড়ে যাচ্ছে। এখন যদি আমি পর্যাপ্ত যদি ধান চাল উৎপাদন করতে না পারি, তাহলে তো আমার কি? খাদ্যের স্বল্পতা পড়বে। খাদ্যের স্বল্পতার কারণে আমাদের ফুড প্রাইসেসটা বেড়ে যাবে। অ্যান্ড রাইজ ইন পভার্টি লেভেলস, এবং শুধুমাত্র যে খাদ্যের দাম বাড়ছে তাই কিন্তু না, পভার্টি লেভেলসটাও কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, দেয়ারফর এটাও কিন্তু অ্যাডভার্ব বা কানেক্টরস। দেয়ারফর, ঠিক আছে? দেয়ারফর হিট স্ট্রেস অলসো আন্ডারমাইন্স, হিট স্ট্রেস যে তাপপ্রবাহের যে চাপটা আছে, আন্ডারমাইন্স মানে ব্যাহত করে দ্য ইকোনমিক ভায়াবিলিটি, ঠিক আছে? ইকোনমিক ভায়াবিলিটি, অর্থনৈতিক যে সক্ষমতার বিষয়টা আছে এটাকেও কি করে? ব্যাহত করতেছে। অ্যান্ড স্থিতিশীলতাও বলতে পারি, স্থিতিশীলতাও বলা যেতে পারে, বা সক্ষমতাও বলতে পারি। আচ্ছা, যে অর্থনৈতিক যে সক্ষমতা বা স্থিতিস্থাপকতা বা স্থিতিশীলতা যেটা আছে সেটা কি হচ্ছে? ব্যাহত হচ্ছে। অ্যান্ড প্রোডাক্টিভিটি, শুধুমাত্র ইকোনমিক ভায়াবিলিটি না, অ্যান্ড প্রোডাক্টিভিটি, অর্থনৈতিক যে উৎপাদনশীলতা আছে ওইটাও কি হচ্ছে? ব্যাহত হচ্ছে। অফ ডেভেলপিং নেশনস, তার মানে উন্নয়নশীল দেশগুলোর, লাইক বাংলাদেশ, তার মানে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক সক্ষমতা বা অর্থনৈতিক স্থিতিশীলতা এবং উৎপাদনশীলতা কি হচ্ছে? ব্যাহত হচ্ছে। কিসের জন্য? হিট স্ট্রেসের জন্য, ঠিক আছে? আচ্ছা, আমরা আর একটা ফ্রেজ দেখব, সেটা হচ্ছে হোয়াইল বাংলাদেশ হ্যাজ, যখন বা যেখানে, যখন বা যেখানে বাংলাদেশ হ্যাজ মেড সিগনিফিকেন্ট স্ট্রাইডস, স্ট্রাইডস মানে পদক্ষেপ, ঠিক আছে? ইন ক্লাইমেট পলিসি, তাহলে বাংলাদেশ হ্যাজ মেড সিগনিফিকেন্ট স্ট্রাইড মানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কোথায়? ইন ক্লাইমেট পলিসি, জলবায়ু নীতিতে একটা গুরুত্বপূর্ণ, যখন বাংলাদেশ জলবায়ু নীতিতে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বা সিগনিফিকেন্ট গুরুত্বপূর্ণ অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, হিট স্ট্রেস রিমেইনস ক্রিটিক্যালি ওভারলুকড। আচ্ছা, ওভারলুকড মানে হচ্ছে কি? উপেক্ষা করা। হিট স্ট্রেস যে তাপপ্রবাহের যে বিষয়টা থাকে, তাপপ্রবাহের যে চাপের যে বিষয়টা আছে, রিমেইনস মানে থেকে গেছে, বিদ্যমান থাকা, ক্রিটিক্যালি মানে মারাত্মকভাবে, ওভারলুকড মানে মারাত্মকভাবে সেটাকে উপেক্ষা করে যাওয়া হয়েছে। ইন ন্যাশনাল অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজিস, জাতীয় যে সংযোজন কি কৌশল আছে, জাতীয় সংযোজন কৌশল যেটা আছে, সেই সব পলিসিগুলোতে এইটা কি করা হয়েছে? স্কিপ করা হয়েছে। যদিও ক্লাইমেট পলিসির ক্ষেত্রে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু এই বিষয়টাকে তারা এড়িয়ে গেছে। দেয়ারফর, তারপরে ইন্টিগ্রেটিং হিট রেজিলিয়েন্স ইনটু দ্য ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান বা ন্যাপ ইজ নাও ইম্পারেটিভ। আচ্ছা, ইম্পারেটিভ মানে মাস্ট, এখন করতে হবে, খুবই জরুরি। তাহলে ইন্টিগ্রেটিং হিট রেজিলিয়েন্স, তাহলে এখানে সাবজেক্ট কোনটা আমাদের বের করতে হবে। এখানে কিন্তু ইজ হচ্ছে ভার্ব, তাহলে ইন্টিগ্রেটিংটাই কিন্তু সাবজেক্ট। ইন্টিগ্রেটিং মানে কি? সমন্বয় করা, ইনক্লুড করা, অন্তর্ভুক্ত করা। হিট রেজিলিয়েন্স, হিট রেজিলিয়েন্স মানে কি? তাপের যে স্থিতিস্থাপকতা আছে এটাকে কি করা? অন্তর্ভুক্ত করা ইনটু দ্য ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, জাতীয় সংযোজন পরিকল্পনাতে অন্তর্ভুক্ত করা ইজ নাও, এখন হয়ে গেছে কিরকম? ইম্পারেটিভ মানে বাধ্যতামূলক। এখন আর আমাদের ফেরত আসার কোনো সুযোগ নাই, মানে এখন আমাদের করতে হবে, এটা ইন্টিগ্রেট করতে হবে, ঠিক আছে? রাদার দ্যান এ সেটব্যাক, রাদার দ্যান এ সেটব্যাক, সেটব্যাক মানে হচ্ছে যে বিরূপ প্রতিক্রিয়া আর কি, বা খারাপ আর কি। দিস প্রেজেন্টস অ্যান অপরচুনিটি ফর বাংলাদেশ। আচ্ছা, রাদার দ্যান এ সেটব্যাক, আমরা এটা যদি আমাদের যে বিরূপ প্রতিক্রিয়া আছে এগুলো বা প্রভাব আছে সেগুলোকে যদি আমরা বাদ রাখি, তাহলে দিস প্রেজেন্টস এটা উপস্থাপন করে
বা এটা দেয়, প্রদান করে অ্যান অপরচুনিটি ফর বাংলাদেশ। অ্যান অপরচুনিটি মানে একটা সুযোগ দেয় ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য এটা একটা সুযোগ দেয়। কেন দেয়? অ্যাজ দ্য কান্ট্রি ক্যান লিভারেজ ইন্টারন্যাশনাল ক্লাইমেট ফাইন্যান্স। আচ্ছা, দ্য কান্ট্রি ক্যান লিভারেজ, এই লিভারেজ মানে কি? কাজে লাগানো, কাজে লাগাইতে পারে ইন্টারন্যাশনাল ক্লাইমেট ফাইন্যান্স, মানে যে কি আন্তর্জাতিক যে জলবায়ু তহবিল আছে এটাকে কাজে লাগাইতে পারে। টু ড্রাইভ ট্রান্সফরমেটিভ অ্যাডাপ্টেশন, টু ড্রাইভ মানে কি? পরিচালনা করতে, ট্রান্সফরমেটিভ অ্যাডাপ্টেশন। আচ্ছা, এখন ট্রান্সফরমেটিভ অ্যাডাপ্টেশন মানে কি? পরিবর্তনশীল যে সংযোজন আছে, দেখা গেল কি আমাদের আগের নীতি ছিল একরকম, এখন আমাদের যেহেতু সমস্যা হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে বা আমাদের অনেক কিছু ফেস করতে হচ্ছে, তো আমাদের কি করা উচিত? নীতিতে একটা চেঞ্জ আনা উচিত। তো আমরা যদি এক ধরনের নীতি থেকে আরেকটা নীতিতে চেঞ্জ করতে চাই, আমাদের একটা ফিনান্সিয়াল একটা সমস্যা আসে আমাদের, তাই না? তো একটা ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হয়। তো এইটা কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ক্লাইমেট ফাইন্যান্সের ওখান থেকে, মানে যে আহ, জাতীয় তহবিল আছে বা ওখান থেকে আমরা কি করতে পারি? ওইটাকে কাজে লাগাইতে পারি। টু ড্রাইভ মানে এটাকে আরো সামনের দিকে চালিয়ে নিয়ে যেতে বা অগ্রগতি সাধন করার জন্য ট্রান্সফরমেটিভ অ্যাডাপ্টেশন। আচ্ছা, লং টার্ম হিট রেজিলিয়েন্স, দীর্ঘ সময়, লং টার্ম হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, লং টার্ম হিট রেজিলিয়েন্স। আচ্ছা, দীর্ঘ সময় যে তাপমাত্রার যে তাপ ও প্রবাহের যে কি আছে, স্থিতিস্থাপকতা আছে। অলসো ডিমান্ডস, সে কি করে? ডিমান্ডস করে, দরকার পড়ে আর কি এটার জন্য। লং টার্ম দীর্ঘ সময়ের যে আমাদের তাপ স্থিতিশীলতা আছে এটার জন্য ইনফ্রাস্ট্রাকচার রিফর্মস দরকার। তার মানে কি? অবকাঠামোগত সংস্কার দরকার, ইনক্লুডিং রিভাইজড বিল্ডিং কোডস। আচ্ছা, তাহলে ইনক্লুডিং কি কি? ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কি কি হইতে পারে? রিফর্মস ইনক্লুডিং রিভাইজড বিল্ডিং কোডস। তার মানে রিভাইজড বিল্ডিং কোডস মানে কি? আমাদের যে বিল্ডিং নির্মাণ, এটা ইমারত নির্মাণ নীতিমালা বলা হয় সম্ভবত, বা দালান নির্মাণ নীতিমালা। তো এইগুলোতে কি করতে হবে? আমাদেরকে রিভাইজড করতে হবে। রিভাইজড করা মানে কি? সেটাকে আবার পুনর্বিবেচনা করতে হবে, ওটাকে মডিফিকেশন করতে হবে, মডিফাই করতে হবে। আচ্ছা, হিট রেজিস্ট্যান্ট ডিজাইন প্রিন্সিপালস। হিট রেজিস্ট্যান্ট ডিজাইন প্রিন্সিপালস মানে কি? হিট রেজিস্ট্যান্স মানে তাপ প্রতিরোধী, তাপ নিরোধক ডিজাইন প্রিন্সিপালস নিতে হবে। তার মানে নকশার একটা যে নীতিগুলো আছে এগুলো আমাদের ওইভাবে নিতে হবে। অ্যান্ড এক্সপ্যান্ডেড গ্রিন ইনফ্রাস্ট্রাকচার, সেগুলোর মধ্যে কি করতে হবে? এক্সপ্যান্ডেড মানে বর্ধিত করতে হবে, গ্রিন ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে, এক্সপ্যান্ডেড গ্রিন মানে বর্ধিত বা যেটা বৃদ্ধি পাচ্ছে, গ্রিন ইনফ্রাস্ট্রাকচার মানে সবুজ অবকাঠামো নিতে হবে। ঠিক আছে, আগের চাইতে একটু আমাদের পলিসিতে চেঞ্জ আনতে হবে। আচ্ছা, আরেকটা লাস্ট সেন্টেন্সে, ইন্ডিয়াস আহমেদাবাদ হিট অ্যাকশন প্ল্যান, এটা একটা আর কি ওদের, হুইচ রিডিউসড হিট রিলেটেড মর্টালিটি বাই 88%। তার মানে কি? যে হুইচ রিডিউসড, এইটা কিন্তু অ্যাপোজিশন, এটা খেয়াল রাখতে হবে, দুই দিকে কমা দেওয়া আছে। তার মানে ইন্ডিয়াস আহমেদাবাদ হিট অ্যাকশন প্ল্যান, ওদের যে আহমেদাবাদ হিট অ্যাকশন প্ল্যান নামে একটা প্ল্যান আছে, একটা স্ট্র্যাটেজি আছে, কৌশল আছে। অফার্স, এটা কিন্তু মূল ভার্ব, যেহেতু এটা সিঙ্গুলার, এটা অফার্স। অফার্স প্রদান করে মডেল, একটা নমুনা, দ্যাট বাংলাদেশ ক্যান লুক ইনটু, যেটা বাংলাদেশ একটু কি করতে পারে? লুক ইনটু, বিবেচনা করতে পারে বা দেখতে পারে। ঠিক আছে। আচ্ছা, তো ইন্ডিয়াস আহমেদাবাদ হিট অ্যাকশন প্ল্যান কি করছে? হুইচ রিডিউসড, যেটা কমিয়েছে, হিট রিলেটেড মর্টালিটি মানে কি? তাপ প্রবাহের সাথে সম্পর্কিত এমন মৃত্যু হার, মর্টালিটি মৃত্যু, বা 88%, তার মানে 88% প্রায় কমিয়ে ফেলেছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের আজকের ছিল। অবশ্য আরও আছে, আর্টিকেলটা অনেক বড়, তবে আজকে আমরা এইটুকু চেষ্টা করব এইভাবে ভেঙে ভেঙে পড়তে। যখন আমরা ফ্রেজ আকারে ভেঙে ভেঙে পড়তে পারবো তখন কিন্তু এগুলো আমরা পরে সাজাইতে পারবো। আগে আমাদের মিনিংটা পারতে হবে, সাবজেক্টগুলো হচ্ছে কি, সাবজেক্ট ভার্ব আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, এগুলো তো এরকম সাথে থাকবেন। আমরা হচ্ছে আরও ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাই দিয়েন। ধন্যবাদ।